ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থীর আগমন উপলক্ষে এক বিশাল প্রস্তুতি মিছিল নয়নপুর বাজারে। নয়নপুর থেকে ভয়েস অফ বায়েক নিউজ মিডিয়ার প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। এতক্ষণ দেখছিলেন শিরোনাম ভয়েস অফ বায়েক সত্যের সন্ধানে, এখন দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমান স্যারের আগমন উপলক্ষে আজ সন্ধ্যায় নয়নপুর বাজারে এক বিশাল প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সাবেক নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ছিল, যারা মুশফিকুর রহমান স্যারের পক্ষে জোরালো স্লোগান দেন। মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ। প্রস্তুতি মিছিলে কসবা উপজেলা ও বায়েক ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কসবা উপজেলা থেকে আগত মোহাম্মদ আলী আশরাফ কসবা, মোহাম্মদ তুহিন কসবা, মোহাম্মদ মেহেদি হাসান কসবা, ছাত্রদল নেতা রাজু সহ আরও অনেকে। বায়েক ইউনিয়ন সাবেক বিএনপি নেতৃবৃন্দ: মোহাম্মদ নাদিরুজ্জামান ভুইয়া রুমি, সাবেক সভাপতি বায়েক ইউনিয়ন বিএনপি; মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বায়েক ইউনিয়ন বিএনপি; মোহাম্মদ আবুল খায়ের, সাবেক সহসভাপতি বায়েক ইউনিয়ন বিএনপি; মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি বায়েক ইউনিয়ন বিএনপি; মোহাম্মদ পিয়ারুল ইসলাম। বায়েক ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ: মোহাম্মদ খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক বায়েক ইউনিয়ন যুবদল; মোহাম্মদ ইউসুফ, যুগ্ম আহ্বায়ক বায়েক ইউনিয়ন যুবদল; মোহাম্মদ হাবিবুর রহমান পারভেজ, সাবেক ছাত্রদলের সভাপতি ও যুগ্ম আহ্বায়ক বায়েক ইউনিয়ন যুবদল; মোহাম্মদ মনির, যুগ্ম আহ্বায়ক বায়েক ইউনিয়ন যুবদল। সভাপতির বক্তব্য ও স্লোগান। মিছিল শেষে বায়েক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নাদিরুজ্জামান ভুইয়া রুমি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, জনাব মুশফিকুর রহমান স্যারের নেতৃত্বে কসবা আখাউড়ার হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার জন্য প্রস্তুত। এই জনস্রোত প্রমাণ করে। বায়েক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে মুশফিকুর রহমান স্যারের কোনো বিকল্প নেই। দলীয় নির্দেশনা পেলেই আমরা ভোট দিতে প্রস্তুত। সকলে ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়ুন। সকল নেতৃবৃন্দ জনাব মুশফিকুর রহমান স্যারের সালাম নিন, ধানের শীষে ভোট দিন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। পরবর্তী কর্মসূচির ঘোষণা। মিছিল শেষে নেতৃবৃন্দ জানান, আগামীকাল কসবা মুক্ত মঞ্চে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভা থেকেই মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমান স্যার কসবা উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে পরবর্তী নির্বাচনী কার্যক্রমের দিক নির্দেশনা প্রদান করবেন। ডালিয়া হাসান, ভয়েস অফ বায়েক নিউজ মিডিয়া। আর এই সোনার বাংলা, সোনার দেশ শেখ হাসিনা করলো শেষ। ছাত্রদল, যুবদল, মূলদল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আমাদের কসবা থেকে আগত সকল নেতৃবৃন্দ সবাইকেই জানাই আলহাজ মুশফিকুর রহমানের পক্ষ থেকে সালাম ও দুআ। আসসালামু আলাইকুম। ভাই, আমি মাদক বলে এই ইউনিয়নকে আমি অপমান করতে রাজি না, কারণ মাদক সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। শুধু আমাদের এই ইউনিয়নটাকে আপনারা আর অসম্মান করবেন না। বিচার যার যেই করতে হবে। আমি মাদক ব্যবসা করলে আমার নাম পেপার পত্রিকা আসবে, আমি মাদক ব্যবসা করলে পুলিশ আমাকে ধরে নেবে। সুতরাং আমরা কারো বিরুদ্ধে কারো কিছু বলতে রাজি না। এই জন্য আমার বিচার যদি আমি নিজে করতে পারি তাহলে এই দেশ শান্তি হয়ে যাবে। সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের সেই ধানের শীষের প্রতীক আমাদের নেতা চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মুশফিকুর রহমানের হাতে তুলে দিয়েছেন। শুধু তুলে দিয়েছেন, ওনার একটা প্রতীক মাত্র, কিন্তু কাজ করতে হবে আমাদের। ওনা কি ঘরে ঘরে যেয়ে ভোট চেতে পারবে? কিন্তু আমরা ঘরে ঘরে যেয়ে উঠান বৈঠক করব। তরুণ প্রজন্মে যারা ভোটার আছে, মা বোনেরা যারা ভোটার আছে, তাদেরকে আমরা যেয়ে বুঝাইতে হবে, ভাই এবারকার 15-16 বছর পরে আপনার একটা নির্বাচনের সুযোগ পেয়েছি। আপনারা তো 15-16 বছর কি কোনো ভোট দিতে পেরেছেন? পারেন নাই। তাই আমাদেরকে বর্তমান সরকার একটা সুযোগ করে দিয়েছে সেই ভোটের জন্য। তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে যে আমরা মা বোনদেরকে বুঝাবো আমাদের ধানের শীষ প্রতীকের জন্য ভোট দিয়ে এই দেশটাকে একটি শান্ত সৃষ্টি করে। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের যৌবনিকা টানছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে কসবা থেকে আগত সকল নেতৃবৃন্দ, বায়েক ইউনিয়নের সকল তরের বিএনপি, ছাত্রদল, যুবদল সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা
মুশফিক স্যার ধানের শীষের প্রতীক পেয়েছে। অনেক লোক অনেক কিছু কথা বলে, আমরা কেউ কথা কান দিবেন না। আমরা মুশফিক স্যার সম্বন্ধে কিছু জানেন না, উনার যে কত ক্ষমতা সেটা আমরা জানি। আমার ভাই গ্রামবাসীকে সরকারকে বলবো, কেউ কান মন্ত্রণা শুনবেন না। আগামী দিন এই কুড়ি চমুনি 11টার সময় স্যার আসবে, সবাই আমার দাওয়াত, সবাই দাওয়াতে যাবেন। মুশফিক ভাইয়ের হাতকে স্যারকে শক্তিশালী করবেন এবং ধানের শীষে ভোট দিবেন। কারো কোনো কথা কান মতো শুনবেন না। মুশফিকুর রহমান নমিনেশন পেয়েছে, ইনশাল্লাহ 100%, এতে 1% কোনো ভুল নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।